আমরা যখন ঢাকা থেকে ফোন করি, হুজুর আপনার মাদ্রাসার পাশেই, আপনার বাড়ির পাশেই একজন তরুণ আলেম বিপদে পড়েছে, তার উপর জুলুম অত্যাচার হচ্ছে, হুজুর আপনি যদি একটা ফোন ওসি সাহেবকে করেন, এমপি সাহেবকে করেন, উপজেলা চেয়ারম্যানকে করেন, তাহলে হুজুর এই তরুণ আলেম এই জুলুম থেকে বেঁচে যায়। বিশ্বাস করেন, যখন এই ফোনগুলো করি তখন কিছু কিছু আলেমের মুখোশ আমাদের সামনে উন্মোচন হয়ে যায়। তিনি তাকে ফোন করতে লজ্জা পান, তিনি তাকে একটু তদবির করতে লজ্জা পান। আমার প্রশ্ন, যদি দুঃসময়ে মাদ্রাসা মসজিদ রক্ষা করার জন্য, যদি আলেমদেরকে উপকার করার জন্য কোনো এমপির কাছে আপনি ফোন দিতে না পারেন, উপজেলা চেয়ারম্যানের কাছে ফোন দিতে না পারেন, এসি এসপি ডিসির কাছে ফোন দিতে না পারেন, ওসির কাছে তদবির করতে না পারেন, তাহলে আমি জানতে চাই কেন আপনার মাদ্রাসার জলসার ভিতরে ওই এমপি ডিসিএসপিরা দাওয়াত পাবে, কেন পাবে? বাংলাদেশে আমরা একটি ব্যতিক্রম খেদমত চালু করেছি আলেমদের জন্যে। শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন বিগত 2015 সাল থেকে আমরা এদেশে সামাজিকভাবে আলেমদের অধিকার প্রতিষ্ঠা এবং মর্যাদা রক্ষার জন্য কাজ করে যাচ্ছি। আমাদের এই মিশন দলমতের ঊর্ধ্বে উঠে আমরা পরিচালনা করবার চেষ্টা করছি। বাংলাদেশের যতগুলো রাজনৈতিক মতাদর্শ আছে, আকীদাগত মতাদর্শ আছে, প্রত্যেকটি মতাদর্শের কাছে আমাদের মেসেজ একটাই, জাতির এই ক্রান্তি লগ্নে, এই দুঃসময়ে আলেমদেরকে সামাজিকভাবে ঐক্যবদ্ধ হতে হবে। রাজনৈতিকভাবে এক একজন এক এক দলে থাকুন, সেটা আপনাদের রাজনৈতিক ক্রাইটেরিয়া আছে নিশ্চয়ই, প্রত্যেকের আলাদা আলাদা, কিন্তু যতক্ষণ এ জাতির আলেমরা সামাজিকভাবে আমরা ঐক্যবদ্ধ হব না, এক আলেমের বিরুদ্ধে সমালোচনা করা বন্ধ করব না, একজন আলেমের দুঃসময়ে দুর্বিপাকে দুর্দিনে আরেক আলেম পাশে দাঁড়াবো না, ততদিন পর্যন্ত আমি মনে করি এদেশে হাজার হাজার লাখ লাখ মাহফিল আয়োজন করে কোনো লাভ হবে না। এই সমাজগুলো থেকে মাদক উৎখাত করতে হলে, সন্ত্রাস চাঁদাবাজি বন্ধ করতে হলে, লুটতরাজ লুণ্ঠন বন্ধ করতে হলে মসজিদের মিম্বারগুলোকে আগে স্বাধীন করতে হবে। যতদিন পর্যন্ত মসজিদের মিম্বারগুলো স্বাধীন করা যাবে না, মসজিদের মিম্বারগুলোতে সুদ ঘুষ সন্ত্রাস চাঁদাবাজি মাদক লুটতরাজের বিরুদ্ধে নির্বিঘ্নে কথা বলা যাবে না, ততদিন পর্যন্ত এই দেশে শান্তিতে, যদি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর প্রফেসর ইউনূস নোবেল বিজয় লাভও করে, কোনো লাভ হবে না। যতদিন মসজিদের মিম্বার স্বাধীন হবে না, ততদিন শান্তি এদেশে প্রকৃতার্থে ফিরে আসবে না। এজন্য মসজিদের মিম্বারগুলোকে স্বাধীন করতে হবে। শুরুতে আমরা লক্ষ্য করেছি, গত আওয়ামী স্বৈরাচারী সরকারের আমলে যেখানেই আমাদের ইমাম খতিব মুয়াজ্জিনরা মুফাসসিরে কোরআনরা হকের আওয়াজ তুলেছেন, হয় তাকে সন্ত্রাসী আখ্যা দেয়া হয়েছে, জঙ্গি তকমা লাগানো হয়েছে, নানাভাবে হেয় প্রতিপন্ন করা হয়েছে। মসজিদের হুজরাখানা থেকে, মসজিদের হুজরা কামরা থেকে রাতের অন্ধকারে তাকে গুম করে পার্বত্য অঞ্চলের দুর্গম নির্জন পাহাড় থেকে 1 মাস পর 2 মাস পর তাকে জঙ্গিবাদী আখ্যা দিয়ে মিডিয়ার সামনে হাজির করা হয়েছিল। প্রকৃতার্থে তাদের দোষ কি ছিল? তারা এমন কি অন্যায় করেছিলেন? তাদের দোষ ছিল তারা কেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে কথা বলেছেন,
কেন মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে তারা কথা বলেছেন? কেন তারা সামাজিক ওই সমস্ত লুটেরা বাহিনীর বিরুদ্ধে কথা বলেছেন যারা আল্লাহর ঘর মসজিদেও কোরআনের আয়াতগুলোকে ঠিকভাবে ব্যাখ্যা করতে দিত না, যারা ময়দানে ওয়াজের মঞ্চে তাফসিরের মাঠে উলামায়ে কেরাম সঠিকভাবে কথা বলতে পারেনি। কিন্তু আপনারা দেখেছেন যে যত বড় শক্তিধর হয়েছে পৃথিবীতে, নমরুদ বলেন, ফেরাউন বলেন, হামান বলেন, আবু লাহাব বলেন, আবু জাহেল বলেন, হিটলার বলেন, আর মুসলিন বলেন, তৈমুর লং বলেন, পৃথিবীর ময়দানে কেউ থাকতে পারেনি তাদের সেই অসভ্যতা বর্বরচিত সেই আচরণ নিয়ে তারা টিকে থাকতে পারেনি। যেমনি পারেনি তারা, তেমনি এদেশের হাজার হাজার আলেমকে কারাগারের প্রকোষ্ঠে বন্দী করে স্বৈরাচারী শেখ হাসিনার সরকারও টিকে থাকতে পারেনি। এই আন্তর্জাতিক কেরাত সম্মেলন সংস্থার যিনি চেয়ারম্যান আলহাজ মাওলানা হাফেজ মোহাম্মদ তৈয়ব দামাত বারাকাতুহুম, আমাদের মুরব্বী, তিনি এক বৈঠকে আমার কাছে বলেছিলেন তিনি জেলখানায় দেখে এসেছেন বহু আলেমকে, মাদ্রাসা ছাত্রকে, মাদ্রাসা শিক্ষককে, ইমাম খতিব মুয়াজ্জিন খাদেমকে অন্যায়ভাবে জঙ্গিবাদের তকমা লাগিয়ে শেখ হাসিনার স্বৈরাচারী সরকার ওই কারাগারে বন্দী করে রেখেছে। এই জুলুমের পতন হয়েছে। নতুন করে আমরা দেখতে পাচ্ছি 5 আগস্টের পরে ইমাম নির্যাতন, খতিব নির্যাতন, মাদ্রাসা শিক্ষকদেরকে নির্যাতন নতুন ভাবে ইজারা নিয়েছে নতুন করে আরেকটা গোষ্ঠী। কথা ঠিক না বেঠিক? নতুন করে তারা, আমরা লক্ষ্য করছি সরকার ওলট পালট হয়েছে, স্বৈরাচার কি অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, এর মধ্যেই কিছু মুখোশধারী লোক ইমাম খতিব মাদ্রাসা শিক্ষক নির্যাতন শুরু করে দিয়েছে। এই যে প্রাইভেট মাদ্রাসাগুলো, এখানে কেরাত সম্মেলনের সাথে যারা কানেক্টেড, এদের অধিকাংশই বিভিন্ন মাদ্রাসার পরিচালক, বিশেষ করে প্রাইভেট মাদ্রাসাগুলোর পরিচালক। তারা কত কষ্ট করে, অনেকে বউয়ের গয়না বিক্রি করে মাদ্রাসা দিয়েছে, কেউ বা মায়ের গচ্ছিত টাকা এনে প্রাইভেট মাদ্রাসা দিয়েছে। ইচ্ছে করলে সৌদি আরব, কুয়েত, কাতার চলে যেতে পারতেন, দেশে ব্যবসা বাণিজ্য করতে পারতেন তারা, কিন্তু তা না করে দ্বীনি খেদমত, আল্লাহর কোরআনের খেদমত করার জন্য এই আলেমগুলো, এই তরুণ আলেমরা মাদ্রাসা দিয়েছেন, প্রাইভেট মাদ্রাসা। আজকে প্রাইভেট মাদ্রাসা আছেই বলেই খ্রিস্টান ইহুদি মিশনারিদের ওই ব্রাক প্রশিকাগুলো মুখ থুবড়ে পড়েছে। প্রতি বছর আমাকে এমন সময় বসায়, আমি আলোচনা শুরু করি, আজান দে। গত বছরও এটা, এবছরও এটা, আজানটা শুনি, কি বলে?
اللهم رب هذه আমি সংক্ষিপ্তভাবে আপনাদেরকে যে কথা বলছি, বাংলাদেশে একটা নীরব সন্ত্রাস চলছে ইসলামী শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে। এটা একমাত্র আলেমরা ছাড়া কেউ জানে না। সেই জুলুমটার কথাই আমি বলছিলাম। প্রাইভেট মাদ্রাসাগুলো ওলামায়ে কেরাম কেউ তাদের বউয়ের গয়না বিক্রি করে মাদ্রাসা দিচ্ছে, কেউ মায়ের গচ্ছিত অর্থ সেখান থেকে টাকা নিয়ে মাদ্রাসা দিচ্ছে, কেউ ধার খরচ করে মাদ্রাসা দিচ্ছে, যে যেভাবেই দিক। সেই মাদ্রাসাগুলো একজন তরুণ আলেম তিলে তিলে গড়ে তুলতে তার কমপক্ষে 10 বছর লাগে। কয় বছর? কমপক্ষে 10 বছর লাগে তার। এই 10 বছর পরে তিনি বর্তুকি দিয়ে কোনো মতে কোমরটাকে একটু সোজা করেছেন। এবার তার কিছু ছাত্র বেড়েছে, অথবা তিনি স্টাবলিশড হয়েছেন, প্রতিষ্ঠিত হয়েছেন। হওয়ার পরে সমাজের একটা দুষ্ট চক্র আছে। এই দুষ্ট চক্র যেমন বেনামাজি আছে, মদখোর আছে, গাঁজাখোর আছে, সন্ত্রাসী আছে, চাঁদাবাজ যেমন আছে, কিছু লেবাসদারিও আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মাথায় টুপি দেয়, মুখের ভিতরে দাড়ি রাখে। এবার এই লোকগুলো এই মাদ্রাসাটাকে নানা উপায়ে দখল করার জন্য নানা রকম ফন্দি ফিকির খোঁজে। কিভাবে? সে চায় এখানে সভাপতি হতে, সে এখানে সেক্রেটারি হতে চায়, এই মাদ্রাসাটাকে দখলে আনতে চায়। আমার প্রশ্ন হচ্ছে, যে আলেম কষ্ট করে তিলে 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 করে মাদ্রাসাটা প্রতিষ্ঠা করেছেন, এখানে 10 বছরে তিনি তার জীবনের সর্বোচ্চটুকু ঢেলে দিয়েছেন, অর্থ, শ্রম, ঘাম, মেহনত, কত চিন্তায় পেরেশানিতে তাকে কাটাতে হয়েছে বিগত দিনগুলো। সেই আলেমের মাদ্রাসাটাকে যখন প্রতিষ্ঠিত পর্যায়ে নিয়ে গেছেন তিনি, তখনই মাদ্রাসাগুলো দখল করার ষড়যন্ত্র শুরু হয়ে যায়। চক আঁকে, নানা রকমভাবে তারা সিন্ডিকেট করে এলাকাতে। যদি না পারে তখন এই মাদ্রাসাগুলোতে নুন থেকে চুন খসলে অথবা কোনো অপরাধ সংগঠিত হয়, স্বাভাবিক মানুষ যেখানে আছে সেখানে অপরাধ হবেই। ফেরেশতা যেখানে আছে এখানে অপরাধ হয় না, মানুষ যেখানে আছে সেখানে অপরাধ হবে। মানুষ অপরাধ হলে অপরাধের শাস্তি হওয়া বাঞ্ছনীয়, অপরিহার্য, তার শাস্তি হতে হবে। আমরা দেখেছি মাদ্রাসাগুলোতে যখন ছোট ছোট অপরাধগুলো অথবা বড় বড় যেটাই হোক অপরাধ সংগঠিত হয়, তখন সমাজের এক শ্রেণীর মুখোশধারী চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ, লুটেরা আমার ওলামায়ে কেরামের কাছে চাঁদা দাবি করে। দাও হুজুর, 5 লাখ টাকা খোলো, নাইলে এই এলাকা থেকে মাদ্রাসা গুটাই দাও। এই কথাগুলো তারাই জানে যারা ভুক্তভোগী। কিন্তু যখন তারা এই ধরনের সিচুয়েশনের মুখে পড়ে, তখন আমরা লক্ষ্য করি এই লোকগুলোর পেছনে তেমন কোনো মানুষ দাঁড়ায় না। এই ভুক্তভোগী আলেম, এই মজলুম নির্যাতিত আলেমদের পক্ষে তেমন কোনো মানুষকে আমরা পাই না। আমি দৃঢ়তার সাথে বলছি, যারা বড় বড় আলেম হয়ে সমাজে বড় বড় আসন দখল করে আছেন, এই ওলামা পরিষদকে তাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। ওলামায়ে কেরামের দুঃসময়ে ওলামায়ে কেরামকে এগিয়ে আসতে হবে, ঠিক কিনা জোরে বলেন? কিন্তু আলেমরা বিপদে পড়বে,
আরেক আলেম চাইলে একটা ফোন করলেই কাজটা কিন্তু সমাধান হয়ে যায়। তখন এই আলেম বলে, কি করব, দোয়া ছাড়া তো আর কিছু করার নেই। ইচ্ছে করলে তিনি দোয়ার সাথে দাওয়াও দিতে পারতেন, ইচ্ছে করলে তিনি দোয়ার সাথে দাওয়াও দিতে পারতেন। আমরা যখন ঢাকা থেকে ফোন করি, হুজুর আপনার মাদ্রাসার পাশেই, আপনার বাড়ির পাশেই একজন তরুণ আলেম বিপদে পড়েছে, তার উপর জুলুম অত্যাচার হচ্ছে, হুজুর আপনি যদি একটা ফোন ওসি সাহেবকে করেন, এমপি সাহেবকে করেন, উপজেলা চেয়ারম্যানকে করেন, তাহলে হুজুর এই তরুণ আলেম এই জুলুম থেকে বেঁচে যায়। বিশ্বাস করেন, যখন এই ফোনগুলো করি তখন কিছু কিছু আলেমের মুখোশ আমাদের সামনে উন্মোচন হয়ে যায়। তিনি তাকে ফোন করতে লজ্জা পান, তিনি তাকে একটু তদবির করতে লজ্জা পান। আমার প্রশ্ন, যদি দুঃসময়ে মাদ্রাসা মসজিদ রক্ষা করার জন্য, যদি আলেমদেরকে উপকার করার জন্য কোনো এমপির কাছে আপনি ফোন দিতে না পারেন, উপজেলা চেয়ারম্যানের কাছে ফোন দিতে না পারেন, এসি এসপি ডিসির কাছে ফোন দিতে না পারেন, ওসির কাছে তদবির করতে না পারেন, তাহলে আমি জানতে চাই কেন আপনার মাদ্রাসার জলসার ভিতরে ওই এমপি ডিসি এসপিরা দাওয়াত পাবে? কেন পাবে? কেন পাবে? কেন? যদি আপনার দুঃসময়ে আপনার ফোনকে তারা মূল্যায়ন না করে, তাহলে কিসের সক্ষতা? একদিক দিয়ে আল্লাহর হাবিবের আদর্শ তোমার মধ্যে থাকবে না, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত আল্লাহর নবীর কোন সিরাত আর সুন্নাত নাই। আমার দাবি, আল্লাহর হাবিব, আমি এই কথাগুলো বলার জন্যই আরেকটা প্রোগ্রাম ক্যান্সেল করে এখানে এসেছি। না হলে আমাকে যেদিন দাওয়াত দিয়েছেন সেদিন আপনারা এখানে পাওয়ার কথা নয়। আমি যখন দেখেছি এটা উলামা পরিষদ, তখন আমি আরেকটা প্রোগ্রাম বাদ দিয়ে আমি বলেছি ঠিক আছে আমি যাব। কেন? কারণ এই এলাকায় আমার 10 মিনিটের এই বক্তব্য এত গুরুত্বপূর্ণ, 1000 মাহফিলের চাইতে এই বক্তব্যটা খুবই গুরুত্বপূর্ণ। 1000 মাহফিল, কোন সুদখোর থেকে, ঘুষখোর থেকে, সন্ত্রাসী চাঁদাবাজ মাস্তান থেকে আপনি সত্যিকার অর্থে যদি তুমি নবীর আশিক হয়ে থাকো, সত্যিকার অর্থে যদি তোমার মধ্যে নবীর প্রেম আর ভালোবাসা থাকে, কথা না বলে মিষ্টি মিষ্টি আলাপ করার চাইতে আমি মনে করি এই উলামা পরিষদের এই মাহফিলে যদি আমি 10 মিনিট বক্তব্য রাখতে পারি, কোন রাস্তায় চলার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন, কোন রাস্তায় চলার জন্য আমাদেরকে গোটা জিন্দেগি সবক দিয়েছেন, সেই রাস্তা আলেমের মাদ্রাসায় যদি কেউ কালো হাত দাও, কোন মসজিদের ইমামের প্রতি যদি রক্ত চক্ষু দেখাও, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার, তোমার অস্তিত্ব এই ফটিকছড়ির মাটিতে বিনাশ করে দেওয়া হবে। আমরা দেখেছি কোন যুবক আলেমরা যখন ঐক্যবদ্ধ হয়েছে, কোন সন্ত্রাসী থানা নাই, যেখানে আলেমরা ঐক্যবদ্ধ হয়েছে, মসজিদের ইমামরা ঐক্যবদ্ধ হয়েছে, সেখানে কোন সন্ত্রাসী চাঁদাবাজ, কোন ইমাম খতিব মুয়াজ্জিন মাদ্রাসা শিক্ষকদেরকে নির্যাতন করে পার পায়নি। সুতরাং আপনারা উলামা পরিষদ ঐক্যবদ্ধ থাকবেন। উলামা পরিষদের কাজ শুধু কেরাত সম্মেলন করা নয়, বরং আজকে থেকে সিদ্ধান্ত নেবেন বুঝাইতে চাই আমি এই ফটিকছড়ি বৃহত্তর ফটিকছড়িতে প্রত্যেক মাসে আমি 2-3টা কেস পাই যেখানে ইমামদেরকে অন্যায়ভাবে বের করে দিচ্ছে, মাদ্রাসাগুলো দখল করার হুমকি দিচ্ছে, বলা হচ্ছে এই এলাকা থেকে মাদ্রাসা ছেড়ে চলে যা। তোমারও যদি ইমাম উলামা আল্লাহর হাবিবের মহব্বত আর ভালোবাসা তোমার অন্তরে থাকে, এই ধরনের অন্যায়কে থামিয়ে দেওয়ার জন্য মুখে নয় কাজে কমবে সেটা বাস্তবায়ন করতে হবে। ঠিক কিনা? উলামা পরিষদ আমাদেরকে এই এলাকায় নেতৃত্ব দিবেন, উলামা পরিষদ সামনে থাকবেন, যেখানে উলামা পরিষদের অ্যাকশন যেখানে ব্যক্ত হবে, আমি বলে যাচ্ছি সেখানে আমাদের শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের অ্যাকশন শুরু হয়ে যাবে। এ আমার হাবিব আপনি জানিয়ে দিন, ব্যানারে নেতৃত্বে কাজ করতে চাই। আমার সংগঠনের যদি আল্লাহর মহব্বতের দাবিদার হয়ে থাকো, এই উলামা পরিষদকে সামনে রেখে আমরা আগাবো। যেহেতু একটা বৃহত্তর শক্তি, এখানে সর্বদলীয় উলামায়ে কেরাম আছেন। উলামা পরিষদ যে রায় দিবে মাদ্রাসা মসজিদের বিষয়ে সেটা আমরা মেনে নেব। উলামা পরিষদকে আমরা চাই এটার প্রমাণ দিতে হবে যে আমি আল্লাহকে ভালোবাসি। থাকবেন কার মাধ্যমে? মসজিদ মিম্বারগুলোকে তারা স্বাধীন করবেন,
যেখান থেকে সুদ ঘুষ অন্যায় অপরাধ মুখে বললে লুণ্ঠন লুটতরাজ মাদক চাঁদাবাজির বিরুদ্ধেও তারা ভূমিকা রাখবেন। আর এটা বলতে গেলে কোনো ইমামকে অন্যায়ভাবে বের করে দেয়া হবে না, কোনো খতিবকে অন্যায়ভাবে বের করে দেয়া হবে না। আমার এই বক্তব্য যদি মিডিয়ার সামনে যায়, এটা শুধু ফটিকছড়ির জন্য নয়, বরং সারা বাংলাদেশের আলেমদের জন্য। আমি মনে করি আলেমদেরকে ফ্রিজ থেকে পানি দিয়ে এমন ভূমিকা রাখতে হবে যে আমি জামাত ইসলামী করি, তো আমার আরেক চরমনাইয়ের ভাই বিপদে পড়েছে, আমাকে এগিয়ে আসতে হবে। আমি চরমনাই করি, তো আমার খেলাফত মজলিসের এক ভাই বিপদে পড়ছে, আমাকে এগিয়ে আসতে হবে। আমি হেফাজত করি, আমার জমিয়তের আরেক ভাই বিপদে পড়ছে, তো আমাকে এগিয়ে আসতে হবে। আমরা সামাজিকভাবে রাজনৈতিকভাবে আমরা বিভেদ দূরত্ব থাকবে, কিন্তু সামাজিকভাবে জামাত হেফাজত খেলাফত জমিয়ত আহলুস সুন্নাহ ওয়াল জামাত আমাদের মধ্যে কোনো বিরোধিতা থাকবে না। এই আহ্বান রেখে গেলাম। ঢাকা থেকে এসেছি শুধু এতটুকু কথা বলার জন্য। উলামা পরিষদ এটা অনেক বড় বিশাল বৃহত্তর সংগঠন, এদের অনেক বড় পাওয়ার, আর আমার কি দরকার বড় বড় মানুষের সাথে আপনাদের সম্পর্ক রয়েছে। ইচ্ছে করলে একজন নির্যাতিত মুসলিম আলেমকে সেবা দেয়া আপনাদের জন্য কোনো ব্যাপার না, শুধু হিম্মত রাখতে হবে। আর এই হিম্মত আল্লাহর হাবিবের যেখানে আদর্শ আল্লাহ পাক স্পষ্টভাবে আমাদেরকে কোরআনে কারীমের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। হাসানা, তোমাদের জন্য উত্তম আদর্শ।